এই দাঁড়িয়েওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, চোটা মেয়ে পার হোক। যে কটা দাঁড়িয়েওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতব। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। 4টা তারিখে রাত 2টোয় ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবে। তখন তুই কোথায় যাবি রে? তোর গলা চেপে ধরে তুলে নিয়ে তোকে বাবরি মসজিদে কবর দেবো, দেখি তোর কোন বাপ তোকে আটকিলাম। বলে শুক্রবারে জুম্মার লোকরা নামাজ পড়তে যায়, বলে শুক্রবারে মুসলমানরা নামাজ পড়ে, সেখানে একটু একটু এধার ওধার করে, তারা লম্ফঝম্প করে। মুসলমানরা শুক্রবারে লম্ফঝম্প করে, আইন শৃঙ্খলার অবনতি করে। যখন অসীম সরকার বিজেপির এমএলএ কোরআনের অপমাননা করলো, এই মমতা ব্যানার্জি যখন বলছে ও যা উন্নয়ন করেছে, কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তার উন্নয়ন শেষ হবে না। এই দাঁড়িয়েওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, এই মুসলমানদের মোকাবেলা করার জন্য হুমায়ুন কবির প্রস্তুত আছে। মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা, সে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নের। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাঁড়িয়েওয়ালা হারামখোর মুসলমান, যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরে শিখ পুড়ি, রড পুড়ি ছাকা দেবে। তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি থুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চোটা মেয়ে পার হোক। যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো। তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায়, বহরমপুরের থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথে বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চোটা মেয়ে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা